উৎসব এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার চিরাচরিত সংস্কৃতি ভাঙতে পবিত্র ঈদুল আজহায় ব্যতিক্রমী উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ স্লোগানে সফলভাবে বাস্তবায়িত হয় ফেস্টিভ সেল কর্মসূচি। এই উদ্যোগের সফলতায় ব্যবসায়ী, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থাগুলোকে সম্মাননা জানিয়েছে জেলা প্রশাসন। রমজান কিংবা ঈদ উৎসব এলেই দেশের বাজারে যখন চড়া দামের অস্থিরতা, তখন সম্পূর্ণ উল্টো চিত্র দেখা মেলে চট্টগ্রামে। শক্তি বা আইন প্রয়োগ নয়, বরং পারস্পরিক সহযোগিতার মানবিক মূল্যবোধে ভর করে ঈদুল আজহায় পরিচালিত হয় ফেস্টিভ সেল। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার এই দূরদর্শী উদ্যোগে সাড়া দিয়ে ৮৩ থেকে ৮৭টি পণ্যে ৫ থেকে ৪৭% পর্যন্ত মূল্য ছাড় দেন ব্যবসায়ীরা। এমনকি খাতুনগঞ্জের আদা সংকটও দূর করা হয় দ্রুততম সময়ে। আপনারা কিন্তু জিনিসপত্রের দাম কমিয়ে দিয়েছেন, মানে আপনারা কিন্তু ভোক্তাদের জন্য আরেক দফা আরেক কদম এগিয়ে গিয়েছেন। আমি আশা করছি জেলা প্রশাসক এবং আমাদের সকল সরকারি সংস্থা যারা সঙ্গে রয়েছেন তারা এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। ওই প্রান্তিক কৃষক কত টাকায় বিক্রি করছে আর এখানে বসে বাজার থেকে আমি কত টাকায় কিনছি, এই দুটার ডিফারেন্সটা যদি কমিয়ে আনা যায়, সেক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণ উদ্যোগটা পুরোপুরি সফলতা লাভ করবে। জনকল্যাণমূলক ওনাদের যে অবস্থান, আমাদের প্রশাসনের ডাকে ওনারা এগিয়ে এসেছেন, সত্যি আমরা অনন্য বলা যায়। ব্যতিক্রমী এই উদ্যোগকে সফল করতে জেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে চট্টগ্রাম কাস্টমস, কোস্টগার্ড, ডিজিএফআই, পুলিশ ও আনসার সহ সবকটি সরকারি সংস্থা। আটকে থাকা ৪১ কন্টেইনার আদা দ্রুত বাজারে এনে সরবরাহ স্বাভাবিক রাখায় স্বস্তি ফেরে সাধারণ মানুষের মাঝেও। শনিবারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই যৌথ সফলতারই স্বীকৃতি জানালো জেলা প্রশাসন। পণ্যের দাম বাড়াবো না, পণ্যে ভেজাল দিব না, এবং হলো কি এই যে মানুষের উপকারে আসে সে উদ্যোগগুলো আমরা নেব। এই প্রাপ্তিটা হচ্ছে সরাসরি ব্যবসায়ীদের এবং যারা এটা ক্রেডিটের অংশীদার, কারণ তাদের মূল্য হ্রাসের কারণে সাধারণ মানুষ উপস্থিত ছিল। এবং আমি বলতে চাই আজকে প্রধান অতিথিকে যে স্যার আপনার সম্মাননা আমাদেরকে কিন্তু দায়িত্ব আরো বাড়িয়ে দিল। জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের কমিশনার স্যারের উদ্যোগে পণ্যগুলো দ্রুততম সময়ে মার্কেটে আসার ফলেই এই আদার দামটা কমে যায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সমুদ্রের লোকচক্ষুর অন্তরালে কোস্টগার্ড, বন্দর, স্থানীয় প্রশাসন এবং পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেন যে সমস্ত লাইটার ভেসেল সমুদ্রে রয়েছে সেগুলোর যেন যে সমস্ত পণ্য থাকে সেগুলো যেন 2 থেকে 3 দিনের বেশি ওখানে আটকে না থাকে। শুধুমাত্র পবিত্র ঈদুল আজহা না, পবিত্র ঈদুল ফিতর এবং দুর্গা পূজা, আমাদের যেরকম জাতীয় উৎসবগুলো থাকে এরকম উদ্যোগ যাতে স্যার নেয়, এবং আমাদের আনসার বিডি পরিবারের পক্ষ থেকে আমরা সবসময় স্যারের এই উদ্যোগের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। উন্নত বিশ্বের মতো উৎসবের দিনগুলোতে মূল্য ছাড়ের এই সংস্কৃতিকে দেশের প্রতিটি জেলা উপজেলা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারাও। তো যে যোগান চাহিদা বাকি যে বিষয়গুলো, সাপ্লাই চেইনের যে বিষয়গুলো, এর ভিতরে একটা মেলবন্ধন আমরা তৈরি করতে পেরেছি। এরকম যখন আসলে উৎসব আসে তখন সেটা দামটা কম হয়, সেটা কিন্তু আমরা সবসময় চাই। প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এই জাহিদুল ইসলাম মিয়াকে সম্মাননা প্রদানের ব্যবস্থা করছি। জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে এইটা ব্যাপারে আন্তরিকভাবে এই যে বর্তমান জেলা প্রশাসন ঐতিহাসিক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটা যাতে রেকর্ড থাকে, এটা যাতে সরকারের কাছে স্বীকৃতি লাভ করে। সমাধানের একটি পথ সৃষ্টির মাধ্যমে যুগান্তকারী যে উদ্যোগটা নিয়েছেন, স্যারের হাত ধরে এই উদ্যোগটা সারা দেশে ছড়িয়ে যায়। কাস্টমাররাও খুব হ্যাপি ছিল এবং সাধারণ আমরা কিছু যারা সুপার শপে ঢুকতে ভয় পেত তাদেরকে আমরা কালেক্ট করতে পেরেছি। এবারে আমরা আসলে কোনো সময় দ্রব্যমূল্য বৃদ্ধির পক্ষে না। আমরা চাই সবার জন্য ফেস্টিভ্যাল যাতে সুন্দর হয়, যাতে আমরা এই বদনামের মধ্যে আর জড়িয়ে না পড়ি, ভবিষ্যতেও যাতে আমরা দ্রব্যমূল্য কম রাখতে পারি। বিজিবি সবসময় ভালো উদ্যোগের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন। আগামীতেও আমরা বিজিবি পরিবার এই ধরনের উদ্যোগের পাশে থাকবো বলে আশা করছি। উৎসবে যেমন আমরা কম দামে পাচ্ছি, আমরা সারা বছর যেন কম দামে ট্রাকচারের মাধ্যমে করা যায় কিনা এই জিনিসটা আরেকটু ফ্লারিশ হবে আপনাদের। আমরা নিশ্চয়ই আগামীতে চট্টগ্রামে এবং ভালো কাজ আরো দেখতে পাবো এবং এটি চলমান থাকবে সেই প্রত্যাশা থাকবে। এবারে যে অনুষ্ঠানটা আমি আমার পরিবার নিয়ে কিনতে পেরেছি, ভবিষ্যতে যেন কিনতে পারি। প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা মোবাইল কোড করেছি, যদি কেউ অসাধুভাবে যদি কোনো ব্যবসায় যদি ওনার দাম বৃদ্ধি করতো, আমরা তাদেরকে মোবাইল কোডের আওতায় জরিমানা করেছি। আমি আশা করি যে ভবিষ্যতেও আমরা আপনাদের সহযোগিতায় এই ধরনের
কার্যক্রম গ্রহণ করব। আমি ধন্যবাদ জানাচ্ছি আগামীতে যেন ব্যবসায়ীরা আবার আপনাদের পাশে কাজ করবেন এবং আপনাদের সাথে থাকবেন এবং আপনারা ব্যবসায়ীদেরকে সহযোগিতা করবেন। আমরা চাই এটা সারা বাংলাদেশে যেন ছড়িয়ে যাক। আমাদের সম্মানিত ডিসি মহোদয়ের উদ্যোগটা এই ভোক্তা পর্যায়ে যেন সন্ন্যাস করেই লেখা থাকে, এই বিষয়টা আমরা আসলে খুব উপভোগ করছি। অনুষ্ঠানের সভাপতি ও এই উদ্যোগের মূল পরিকল্পনাকারী জেলা প্রশাসক জানান, ক্ষমতা দিয়ে নয়, বাজার নিয়ন্ত্রণ করতে হবে সামাজিক দায়বদ্ধতা দিয়ে। চট্টগ্রামের ব্যবসায়ীরা কোনো সিন্ডিকেটের অংশ নয়, তা আবারও প্রমাণিত হলো। খুচরা এবং পাইকারি বাজার তারা কিন্তু আমাদেরকে ওই দিন কথা দিয়ে গিয়েছিল যে আমরা আপনার সাথে, প্রশাসন যেটা বলেছে আমরা আপনাদের সাথে আছি। আমরা কিন্তু 3 দিনের মধ্যে 37 কন্টেইনার আদা কিন্তু মার্কেটে এসে তাদেরকে খালাস করে মার্কেটে দিয়েছি এবং আপনারা দেখেছেন সেই আদার দাম যেটা 210-এ উঠে গিয়েছিল সেটি এখন 130-40-এ বিক্রি হচ্ছে। চট্টগ্রামের শুরু হওয়া এমন ইতিবাচক ব্যবসায়িক দর্শন টেকসই বাজার ব্যবস্থাপনায় সারা দেশের মডেল হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মুস্তফা কামাল তোহা, নাগরিক।